আর.জি.কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার নির্মম ঘটনার পর কতটা সুরক্ষিত বারাসাত সরকারি মেডিকেল কলেজ? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সদ্য নির্মিত বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্রছাত্রী থেকে নার্সদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা নেই হাসপাতালে। রাতে সেভাবে মেলে না পুলিশ টহলদারি, সেভাবে নেই সিসিটিভির নজরদারিও। চিকিৎসকেরা চাইছে মহিলা আবাসনের সামনে রাতে মহিলা পুলিশ নিরাপত্তা ও পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করা হোক। আজ বারাসাতে সন্ধে 6:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত হাসপাতালের সুপার এই বিষয় নিয়ে কি বললেন আমরা শুনে নেব। জুনিয়র ডাক্তার নার্সরা বিক্ষোভ মিছিল একটা করেছিল, সেখানে একটা তারা অভিযোগ তুলেছে যে বারাসাত যে জেলা হাসপাতাল সেখানে কোনো সুরক্ষার একটা সিসিটিভি সুরক্ষার একটা গাফিলতি রয়েছে, একটা অভিযোগ করেছে। প্রথম কথা হচ্ছে বারাসাত হাসপাতালে প্রত্যেক যে ডিউটি রুমগুলো আছে প্রত্যেকটা ডিউটি রুম হচ্ছে ওয়ার্ডের ভেতরে, প্রথম কথা। এবং প্রত্যেকটা ডিউটি রুমে এসি দেওয়া আছে, প্রত্যেকটা ডিউটি রুমে ফার্নিচার আছে। এবং তা সত্ত্বেও যদি কিছু টুকটাক থাকে, এই রোববারে পরশু দিন আমি সমস্ত তাদের সাথে গিয়ে কথাবার্তা বলে খুচরো খাচরা যেগুলো একটু আধটু আছে, সমস্যা আছে, সেগুলো আমি দেখে বলে দিয়ে এসেছি যাতে 2-4 দিনের মধ্যে মিটে যায়। এছাড়া হচ্ছে আমাদের 64টা সিসিটিভি ক্যামেরা এই মুহূর্তে বসানো আছে, এবং সেই 64টি সিসিটিভি ক্যামেরা গোটা হাসপাতালের প্রত্যেকটা এন্ট্রি এক্সিটে আছে। তারপরেও আমরা আরও কতগুলো সিসিটিভি ক্যামেরা কাজ শুরু করেছি, অলরেডি গতকাল মাপজোপ করে গেছে। তার মধ্যে কিছু আছে আমাদের এই হাসপাতালে, আরও কিছু পয়েন্ট আমরা সেগুলোকেও আইডেন্টিফাই করেছি, এবং সেটা হচ্ছে আমাদের বারাসাত থানা থেকেও এসেছিলো, আমাদের সাথে ছিল, এবং তাদেরকে সাথে নিয়ে আমরা আইডেন্টিফাই করেছি। এবং যেটা স্টুডেন্ট হোস্টেল, বিশেষ করে লেডিস হোস্টেল এবং নার্সিং হোস্টেল যেগুলো আছে, সেখানকারও সিসিটিভি আওতায় তাদেরকেও আনা হয়েছে, এবং টোটাল এন্টার পুরো ব্যাপারটার মাপজোপ কালকে করা হয়েছে, এবং 2-4 দিনের মধ্যে তার কাজও শুরু হয়ে যাবে। এবং এন্টায়ার হাসপাতাল, তার ইনডোর আউটডোর হাসপাতাল প্রেমিসেস এবং যে স্টুডেন্ট হোস্টেল আছে, সে বয়েজ হোস্টেল হোক, লেডিস হোস্টেল হোক বা নার্সিং হোস্টেল হোক, সবটাই সিসিটিভি কভারেজের আওতায় আসছে। আর প্রথম কথা হচ্ছে এখানে 24 ঘন্টার পুলিশ ফাঁড়ি আছে, এখানে সিকিউরিটির সংখ্যাও বাড়ানো হয়েছে। আর একটা কথা, প্রত্যেকটা গেটে সিকিউরিটি আছে 24 ঘন্টা। এরপরেও বারাসাত থানা থেকে 24 ঘন্টার জন্য রাতের দিকে প্রত্যেকটা এখানে একটা ওদের গাড়ি পাঠানো হয়, সেখানে কিছু অন ডিউটি পুলিশ অফিসার থাকেন, তারা সারা রাত এখানে টহলদারি করেন। এরপরেও পুলিশের যেটা পিসি পার্টির ভ্যান যেটা আমরা বলি, সেই টহলদারি ভ্যানটা রাত 12টার পর থেকে ভোর 4টে পর্যন্ত অন্তত 4 বার পুরো ক্যাম্পাসটা হচ্ছে তারা পাক মারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কিছু ফাঁক করে গলিগালা রাস্তা, এগুলো এই মাসের মধ্যে কিছু কয়েকটা জায়গাতে আছে, এন্ট্রি এক্সিট পয়েন্ট আছে খুব ছোট, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে অলরেডি রোববারই রাত থেকে আমরা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে পুরো হ্যালোজেন দিয়ে বাইরের রাস্তাটা, আর হ্যালোজেন তো ছিলই, আরও যাতে আলোকিত হয়, অর্থাৎ যারা কোনো অ্যান্টিসোশ্যাল বা ইনটক্সিকেটেড লোকজন যারা নেশাভাং করে, তাদেরকে যাতে, তারা তো অন্ধকারেরই জীব বলবো অ্যাকচুয়ালি, আলোতে তারা খুব একটা দেখা দেয় না, সে অন্ধকার যাতে সেইভাবে আর না থাকে, তার জন্য পুরো আমরা এক্সট্রা টোটাল 14টা হ্যালোজেন ল্যাম্প আমরা লাগিয়েছি বাইরে। সেটা রোববার রাত থেকে সোমবার রাত, মানে গতকাল পর্যন্ত অলরেডি আমাদের 14টা ল্যাম্প লাগানো হয়ে গেছে, এবং আরও পেছন দিকে আরও কয়েকটা জায়গা আইডেন্টিফাই করেছি, সেখানেও আমি লাগিয়ে দিতে বলেছি। নতুন করে কি ক্যামেরা লাগানো? ওই তো হচ্ছে, কালকে তো দেখে নিয়েছি।